নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল ভাত ডাল বসিয়ে দিয়েছি। এখন আর সকাল সকাল দোকানে ঢুকছি না। যদি সকালবেলা দোকানে ঢুকি তাহলে আর রান্না করতে বেলা হয়ে যায়। এখন সকালবেলাতেই বাসি কাজ সেরে চান করে পুজো দিয়ে উঠে তারপর রান্না বসে নিচ্ছি। রান্নাটা করে তারপরে দোকানে যাচ্ছি। যদি সকালবেলা দোকানে যাই তাহলে আর রান্না দেরি হয়ে যায়। আর সকাল সকাল রান্না করে নিলে না মনে হয় সবথেকে একটা বড় কাজ করা হয়ে গেল। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বেগুন ভাজাটাও আমার হয়ে গেছে। বেগুন ভাজাটাকে নামিয়ে নিচ্ছি। আজকের যে সবজিটা বানাবো এই সবজিটা হচ্ছে মামসোনার ড্যাডির ভীষণ পছন্দের একটা খাবার। আর এই সবজিটা আমার চেয়ে ভালো আমার মা বানায়। আর যখনই এই সবজিটা বানাই তখনই আমার মায়ের কথা মনে হয়। আর এই যে আলুগুলোকে তুলে দিয়ে লাল করে ভেজে নিয়েছি। এরপর টমেটো তুলে দিলাম, টমেটোটাকে ভেজে নেব। আর সাথে সাথে এই যে কুচনো পেঁয়াজটাকেও তুলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই যে কেটে রাখা সজনে ডাঁটা সেটাকেও তুলে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর আদা রসুন পেস্ট দেবো। আদা রসুন পেস্ট দিয়েও এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এটা আদা রসুন ছাড়াও ভীষণ ভালো হয় খেতে। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। ওর সাথে সাথে খুন্তির সাহায্যে টমেটোটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। আর এই যে এদিকে কেটে রাখা বেগুনটাকেও তুলে দিলাম। আর এই বেগুনটা হচ্ছে গাছের বেগুন, মাম্মামের ড্যাডি তুলে নিয়ে এসেছিলো না, সেই বেগুনটাকেই কেটে নিয়েছি। আর এদিকে মশলা বলতে সেরকম কিছুই দেবো না, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে একসঙ্গে কষিয়ে নিয়েছি। আর এই যে এ থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এতে এবার পরিমাণ মতো জল দেবো, অল্প করেই দেবো যেহেতু এটা শুকনো শুকনো বানাবো। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ফুটে উঠতে দেবো। ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢেকে এটাকে 4-5 মিনিট রান্না করে নেব। সবজিটা বসিয়ে দিয়ে এই যে ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু একটু রোদ্দুর বেরোয়নি, মেঘলা আবহাওয়া। আর এই যে এক গামলা জামা কাপড় ধোয়া হয়েছে। আর এই যে দাঁড়ান আপনাদেরকে গাছগুলো দেখাই। এই যে গাঁদা ফুলের গাছটাতে অনেকগুলোই কুড়ি এসেছে, আর 4-5টা মতো ফুল ফুটেছে। আর এই যে মাম্মামের ড্যাডি 2খানা গোলাপ গাছ নিয়ে এসেছিলো, একখানা তো মারা গেছে আর একখানা রয়েছে। এ থেকে 2টো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে তাই না? আর এই যে স্ট্রবেরি গাছে ফুল এসছে। জামা কাপড়গুলো মিলে চলে এসেছি ঠিক টাইমে। যদি 1 মিনিট লেট করতাম তলায় লেগে যেত। আর এই যে সবজিটা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসে তাই না? সবজিটা নামিয়ে নেওয়ার পর এই যে মসুর ডাল বসিয়ে দিয়েছিলাম আম দিয়ে। এই এমন সময় টক ডাল খেতে বেশ ভালোই লাগে। আমার তো ভীষণ একটা পছন্দের ডাল। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না তো সকাল সকাল হয়ে গেছে। চলুন কি কি রান্না করেছি দেখে নিই। ভাত, তার সাথে মামের ড্যাডির পছন্দের একটা ভীষণ পছন্দের একটা খাবার, ডাঁটা আলু বেগুন দিয়ে ঝাল। আর তার সাথে এই যে বাবুর পছন্দের বেগুন ভাজা। আর এই যে কালকে রয়েছে 3টে বড়া ভাজা, মাম্মামের ভীষণ পছন্দের। এই যে এদিকে রয়েছে আম দিয়ে টকের ডাল, আমার পছন্দের খাবার। আর এই যে কালকের একটু বড়া দিয়ে কাসুন্দি দিয়ে টক। আর এই যে মামসোনার ড্যাডি এই কুলগুলো নিয়ে এসছে চাটনি খাওয়ার জন্যে। আর এতে কুল রয়েছে, এটা হচ্ছে মামসোনার আন্টি পাঠিয়েছে। আর এই যে মামসোনার আন্টি বড়ি পাঠিয়েছিল, এটা যদি একটু সবজির মধ্যে দিতাম না, সবজির স্বাদটাই আর একটু বেড়ে যেত। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মামসোনাকে আর বাবুকে টিউশন পাঠিয়ে দিয়েছিলাম। তারপর ছিলাম দোকানে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে এখন রাত্রি 10:30 মতো আরে বাজে, রাত্রির খাবার করতে এসেছি। আর আজকে চাউয়ের বস্তা এসেছিলো, তো বস্তার মধ্যে এই প্যাকেটটা ডিসফুট বেরিয়েছে, এই যে ফাটা। তো সেটা কি করব, রিটার্ন না দিয়ে, রিটার্ন দিলে নিয়ে নিত, রিটার্ন দিয়ে নিই। বাবু আর মাম যেহেতু খেতে ভালোবাসে তো বানিয়ে নিচ্ছি। প্রথমে চাউটাকে সেদ্ধ করে নেব। আর চাউ বলো পাস্তা বলো আমি সেদ্ধ আলাদা করে টোপে সেদ্ধ করি, আর কড়াতে শুধু চাউটা বানিয়ে নিই। আজকে কড়াতেই চাউটা সেদ্ধ করে নিচ্ছি। এই জলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে চাউটা দিয়ে দিচ্ছি। চাউটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। চাউটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এই যে কড়াতে 3খানা ডিম ভাজা করে নিচ্ছি। ভাজা করে এটা উঠিয়ে নেব। তারপরে এক এক করে সবজিগুলো ভেজে নেব। আর আজকে একটু সবজিটা কমই দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে চাউ বলো পাস্তা বলো করলে একটু সবজি বেশি করেই দেওয়া হয়, ছেলে মেয়ে সবজি খেতে চায় না তো, তাই জন্য
একটু সবজি এতে বেশি করে দিই, তো চাউ পাস্তা এতে কিছু বলে না, সবজি খেয়ে নেয়। অন্য সময় হলে সবজি ওরা খেতে চায় না। তাই আজকে বাড়িতে সেরকম কিছু সবজি ছিল না, একটু গাজর ছিল আর বিম কড়াই ছিল, তো গাজর আর বিম কড়াই দিয়েছি, সাথে একটু আলুও কেটে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে তাই না, কালারফুল একদম, যেন মনে হচ্ছে পতাকার রং, গেরুয়া, সবুজ আর সাদায়। তার সাথে একটু এই যে পেঁয়াজও কেটে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু বাঁধাকপিও দিয়েছি। বাঁধাকপিটাও দিলে কি ভালো লাগে বেশ খেতে। অন্য অন্য সময় আদা রসুন কুচিয়ে দিই, বিট থাকলে দিই, ক্যাপসিকাম দিই, অনেকটাই সবজি হয়ে যায়। আজকে একটু তার তুলনায় সবজি একটু কম। আর আজকে কাঁচা লঙ্কা দেবো না, আজকে এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে বানাবো। মাম যেহেতু খাবে, তো গোলমরিচ গুঁড়োটা অল্প দিলাম, ওটা তুলে নিয়ে আবার আমাদের জন্য একটু গোলমরিচ গুঁড়ো বেশি করে দেবো, আর তার সাথে একটু সয়া সস দিলাম। এই সবজিটা শুধু চাউমিন পাস্তাতে নয়, এতে একটু সস দিয়ে রুটির সঙ্গেও খেতে বেশ ভালোই লাগে। আর এই যে ভেজে রাখা ডিমটাও তুলে দিলাম, ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে এই যে সেদ্ধ করে রাখা চাউটা দিয়ে দেবো, চাউটা দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। আর ভেজে নিয়ে মামেরটা তুলে নেব, তুলে নিয়ে আমাদেরটা একটু লঙ্কা মানে গোলমরিচ গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল না হলে বাবু খাবে না, তো গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।